ইসলাম শিক্ষা দিয়েছে, বিশ্বনবী এই শিক্ষা দিয়েছেন আমাদেরকে। ফলে রুগী হলে হবে কি, আপনি আসবেন, দিনী ভাই আপনার দিনী বোন হতে পারে, আপনি এসে সর্বাগ্রে তাকে সালাম করবেন। সালাম করার পরে আপনি জিজ্ঞাসাবাদ করবেন তার ভালো মন্দ কিরকম আছে, কোথায় ট্রিটমেন্ট করেছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বিশ্বনবী বলছেন যে একটা দুরারোগ্য অসুস্থ ব্যক্তির কাছে দীর্ঘ সময় আপনি বসে থাকবেন না, তার সঙ্গে কোনো পার্থিব জগতের স্বার্থ সিদ্ধির কথা আলোচনা করবেন না, রাজনৈতিক কথা বলবেন না, অর্থনৈতিক কথা বলবেন না। আপনি কেবলমাত্র তার কুশল কামনা করবেন, তাকে আপনি জিজ্ঞাসাবাদ করবেন তার অসুস্থতার ব্যাপারে খুব অল্প সময়ের মধ্যে। আর কি করবেন, তার জন্য যে তোহফা দিতে বিশ্বনবী বললেন সেটা কোনো ফল ফ্রুট নয়, অর্থ নয়, আপনি তার জন্য আরোগ্য কামনা করবেন আল্লাহর কাছে, আর তাকে আপনি কিছু দোয়া দেবেন। এটাই হলো তার জন্য সবচাইতে বড় তোহফা। সেই দোয়াগুলো আমাদের মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে প্রত্যেকটি নর নারীকে জানা দরকার, এবং অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে এই দোয়া বলে তার শরীরে হাত বুলিয়ে দেওয়া দরকার। সেই দোয়াগুলোকে আপনি যাবেন, যাওয়ার পরে জিজ্ঞাসাবাদ করার পরেই বলবেন আল্লাহুম্মা আজহিবিল বাসা রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। তিনবার বলবেন। তিনবার বলে দেওয়ার পরে আপনি মাথা থেকে নিয়ে সমস্ত শরীরে হাতখানা বুলিয়ে দেবেন। তারপরে 2 নম্বর দোয়া হলো ওই অসুস্থ ব্যক্তির সামনে বলবেন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। এইটা হলো 2 নম্বর দোয়া। এটা রোগীর সামনে আপনি ব্যক্ত করলেন। তারপরে আপনি এরকম দুরারোগ্য ব্যক্তিকে দেখে আল্লাহর কাছে আপনি শুকরানা প্রার্থনা করে, আপনাকে আল্লাহ সুস্থ সবল রেখেছেন, আমাকে সুস্থ সবল রেখেছেন, ওরকম দুরারোগ্যে আক্রান্ত করেন নাই, এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবেন না আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাজ্জালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফযীলা। কটা দোয়া বললাম? যে 3টা বলেছি। 2টো রোগীর জন্য হলো, আর একটা আপনি ওরকম অবস্থা আপনার আল্লাহ করেননি, সুস্থ সবল রেখেছেন, তার জন্য আপনি আল্লাহর শুকরানা করে আপনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। আর একটা দোয়া আপনি পড়বেন, সেটা কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন শাইইল আসকাম। সমস্ত রকমের দুরারোগ্য থেকে আল্লাহর কাছে আপনি নিজে ক্ষমা প্রার্থনা করবেন এবং অব্যাহতি প্রার্থনা করবেন। এই 4খানা দোয়া বিশ্বনবী শিখিয়ে দিলেন যে তুমি অসুস্থ ব্যক্তির কাছে যখন যাবে 2খানা দোয়া হবে তার জন্য খাস, আর 2খানা দোয়া হবে আল্লাহর শুকরানা করে তুমি এরকম ধরনের দুরারোগ্য থেকে মানে মুক্তি প্রার্থনা করার জন্য। এখন আমি জানতে চাই যে আমরা যারা এখানে আছি উলামায়ে ইকরামরা জানেন, এটা আমার খুব বড় বিশ্বাস, কিন্তু সাধারণ মানুষ যারা আমরা মুসলমান, আমরা যারা মুমিন, যারা মসজিদে 5 ওয়াক্ত আসে এবং ইসলামের সমস্ত নিয়ম কানুন আমরা মেনে চলার চেষ্টা করে, এই দোয়াগুলো আমাদের সকলের মুখস্থ আছে তো? থাকলে খুবই ভালো, খুবই উত্তম। যদি না থাকে কি করতে হবে? আজ থেকে আপনাকে এইটা মুখস্থ করার চেষ্টা করতে হবে, জানার চেষ্টা করতে হবে, আর তারপরে বিশ্বনবীর নির্দেশটা আপনাকে পালন করতে হবে। গ্রামের কোনো অসুস্থ ব্যক্তি থাকলে তার বাড়িতে গিয়ে এখন এইবারে এই দোয়া পড়া হয়ে যাবে, তারপরে তার কাছ থেকে আপনি বিদায় নেবেন, বলে ভাই আমি আজকে আসি, আবার সুযোগ পেলে আসব। কিন্তু বেরিয়ে যাওয়ার পূর্বক্ষণে সেই প্রাককালে আপনি ওই অসুস্থ ব্যক্তির কাছে কি করবেন? একটা দোয়া চাইবেন, বলে ভাই আপনিও আমার জন্য একটু দোয়া করিয়েন, আপনি আমার দিনী ভাই। মনে মনে ভাবছেন সে তো অসুস্থ, আর তার কাছে আবার আমরা কি দোয়া নেব না, এরকম কখনো ভাবা যাবে না। কেন? যে মুমিন মুসলমানদেরকে আল্লাহ পাক অসুস্থতার মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে থাকেন, যারা মুমিন হবে আর তারা যদি আল্লাহর শানে কোনো রকমের কুমন্তব্য
মাসুম হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায় তার গুনাহ খাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাফ করে দেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সেই লোকটির কাছে আপনি দোয়া চাইবেন না? নিশ্চয় চাইলে আপনার লাভ আছে, আমার লাভ আছে। যেমন আমরা কেউ পবিত্র কাবা শরীফে হজ ব্রত পালন করার জন্য যদি যাই, তাহলে তাকে বলি আমার জন্য একটু দোয়া করবেন। তাহলে এটা আমার ধারণা আছে যে উনি হজ করতে যাচ্ছেন, যদি হজ্জে মাকবুল হয়ে যায়, মাবরুর হয়ে যায়, যদি হজ কবুল হয়ে যায়, তাহলে উনি নিষ্পাপ হয়ে যাবেন। যেমন নাকি মাতায় সেই শিশু সন্তান জন্ম দেয়, তখন তার কোনো গুনাহ থাকে না, সেই রকম সে ফিরে আসবে মাসুম হয়ে, বেগুনাহ হয়ে। সেই লোকটির দোয়া আপনি চান? আপনি বাড়িতে থেকে একটা অসুস্থ মানুষ সে যদি পরেশগার হয়, দিনদার হয়, তাহলে তার কাছে দোয়া চেয়ে আপনি কিন্তু সেই লাভবানটা হতে পারবেন প্রাণ মুসলমান। এইরকম ধরনের সাহাবা একরামের যুগে একজন সাহাবী আল্লাহ রাসূলের তিনি অসুস্থ হয়ে গিয়েছেন। অসুস্থ হওয়ার কারণটা হলো এই যে উনি আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন। দোয়াটা কি শুনবেন? মুসলিম এবং বুখারী শরীফের সহিহ হাদিস। আল্লাহকে বলছেন ওই সাহাবী, বলে আল্লাহ আখিরাতে যদি কিছু আমার শাস্তি বা আযাব দেওয়ার থাকে, তাহলে সেই আযাব সেই শাস্তিটা আমাকে দুনিয়াতেই দিয়ে দেন। আল্লাহু আকবার, কি মারাত্মক ফরিয়াদ আল্লাহর কাছে। আচ্ছা বলুন, পৃথিবীর কোন মানুষ আল্লাহর দেওয়া আযাব, আল্লাহর দেওয়া শাস্তি সে গ্রহণ করতে পারবে, সহ্য করতে পারবে? এরকম শক্তি সামর্থ্য কাউরি আছে? কাউরি নাই। কিন্তু উনি আল্লাহর কাছে এই ফরিয়াদ করেছেন যে যাতে কষ্ট যা পাবো দুনিয়াতেই যেন আমি পাই, আখিরাতে যেন আমাকে সাজা পেতে না হয়। বিশ্বনবী একদিন এই সাহাবার সন্নিকটে আসলেন তার বেমার পরিষে করার জন্য, তার খোঁজ খবর নেওয়ার জন্য। সঙ্গে ছিলেন আরো কয়েকজন সাহাবায়ে কেরাম। তারা যখন আসলেন, আসার পরে বিশ্বনবী বলছেন আমি তাকে দেখে মতিভ্রম হয়ে যাচ্ছে, দিক খেয়ে যাচ্ছে, একদম আমি যেন অবাক হয়ে গেলাম। এই লোকটি ছিল মোটা তাজা, হৃষ্টপুষ্ট, লম্বা চওড়া। যখন তার শরীরে কোনো অসুখ ছিল না, রোগ ছিল না, কিন্তু কয়েকদিন রোগাক্রান্ত হওয়ার ফলে সে যেন একটা মুরগির বাচ্চার মতো হয়ে গিয়েছে। মানে রোগা, পাতলা, দুবলা, আর আপনার শর্ট সাইজের হয়ে বিছানায় যেন নুড়িসুড়ি হয়ে একটা বাচ্চার মতো হয়ে আছে। বেনামে যখন 10,000 এলো, নামের একটা আসুক নাকি? তাহলে বেনামে আর নামে 2 মিলে হবে। আচ্ছা, তো টাকা হাতে চলে এসেছে বুঝছেন। ফলে আমি আপনাদের সামনে ব্যাখ্যা বেশি করতে পারা যাবে না, এটা আমি জানি। তারপরে ওই 1 নম্বর কেবল নির্দেশটা আমি বলছি, মিডিলে সুযোগ সময় পেলে যতটা পারবো বিশ্বনবীর এই হাদিসের মধ্যে নির্দেশিকাগুলো তুলে ধরার চেষ্টা করব। একটা হাদিস থেকেই কত রকমের শিক্ষা, কত রকমের বিদ্যা, কত রকমের জ্ঞান হবে, কত রকম জানা যাবে, সেটাও আপনারা বুঝতে পারবেন। তো কি বলছিলাম, সহিহ বুখারী মুসলিমের হাদিস যেটা, ওই সাহাবা তিনি কয়েকদিন অসুস্থতার কারণে মুরগির বাচ্চার মতো হয়ে গিয়েছে, মানে দুর্বল, তার শরীরে কোনো শক্তি নাই, সে যেন মনে হচ্ছে আর হাঁটা চলা করতে পারবে না, সে একদম পড়ে গিয়েছে, বিছানায় শয্যাশায়ী হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। বিশ্বনবী অনুমান করলেন যে এত মোটা তাজা লোক আর এত অল্প সময়ে এত খারাপ হয়ে গিয়েছে, তিনি হচ্ছেন বৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি অনুমান করে বলছেন, গো তুমি এই অবস্থা, তো তুমি কি আল্লাহর কাছে কিছু প্রার্থনা বা কামনা বা দোয়া করেছ? তখন সাহাবী বলছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে একটা দোয়া করেছি। আর তারপরে এই অসুস্থ হয়েছে। বলে দোয়াটা কি আমাকে শোনানো যাবে না? বলে অবশ্যই শোনানো যাবে। আপনি সারা বিশ্বের আখেরি পয়গম্বর, আমাদের নেতা, ফলে আপনাকে বলতেই হবে। বলে কি দোয়া? বিশ্বনবী যখন জিজ্ঞাসা করলেন, ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে এই প্রার্থনা করেছি, আল্লাহ যদি আমার কোনো অন্যায় থাকে, অপরাধ থাকে, ত্রুটি থাকে, বিচ্যুতি থাকে, গুনাহ খাতা থাকে, তাহলে এর যেটা সাজা আপনি আমাকে আখিরাতে দেবেন না, সেটা যেন আপনি আমাকে দুনিয়াতেই দিয়ে দেন না। আখিরাতে এর শাস্তি আমি বহন করতে চাই না। এ কথা শুনে বিশ্বনবী সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ বলে উঠলেন উচ্চ কণ্ঠে। এটা হচ্ছে
তাজ্জুব মানে আশ্চর্য যখন হয়ে যেতেন বিশ্বনবী, তখনও এই বাক্য বলতেন সুবহানাল্লাহ। তাই তিনি আশ্চর্য হয়ে বললেন, আহ তুমি কি বলেছো আর কি চেয়েছো আল্লাহর কাছে? একই সারা পৃথিবীতে এমন কোন শক্তিশালী ব্যক্তি আছে, আল্লাহর বান্দা বান্দি আছে যে আল্লাহর দেওয়া আযাব সহ্য করতে পারবে? কখনোই পারবে না। ফলে তুমি আল্লাহর কাছে তোমার গুনাহ থাকলে, তোমার অপরাধ থাকলে, তুমি সেটা মাফ করে দেওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করো। তুমি একই বলেছো নাকি? বলে কি বলতে হবে ইয়া রাসূলুল্লাহ? বলে তুমি এই দোয়াটা কেন বলো নেই? বলে কি দোয়া? বিশ্বনবী শিখিয়ে দিলেন, তখনই বলে দিলেন, বলে তুমি আল্লাহকে বলবে আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা কোরআনেও আছে, কোরআনে আছে রব্বানা আতেনা, আর হাদিসের এবারতে আছে আল্লাহুম্মা আতেনা। আমি হাদিস বলছি এই জন্য আল্লাহুম্মাটাই বললাম, দুটোর মানে একই, মানে হে আমার আল্লাহ, আতেনা ফিদ দুনিয়া হাসানা, আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দান করুন। মানে যতদিন দুনিয়ায় জীবিত থাকবো আপনি আমাকে দুনিয়ার নিয়ামত দান করুন, দুনিয়াতে আমাকে কল্যাণ দান করুন, আমার মঙ্গল করুন। এটা হচ্ছে সর্বপ্রথম কথা আল্লাহর কাছে বান্দাদের। তারপরে আবার বলছেন অফিল আখিরাতে হাসানা, মরে যাওয়ার পরে আখিরাতে পাড়ি দিলে ওই আখিরাতের জিন্দেগিও যেন আমার মানে কল্যাণমূলক হয়, আখিরাতের জিন্দেগিও যেন আমার আসান হয়, আরাম হয়। এই দোয়া করার পর ভয়ানক অগ্নিকুণ্ড, সেই বিভীষিকা প্রজ্বলিত অগ্নিকুণ্ড, নরক জাহান্নাম, যার কথা আমরা শুনে শুনে কানের পর্দা ফেটে গেল, সেই জাহান্নামের ব্যাপারে একবারও চিন্তা ভাবনা করি নাই। আল্লাহ পাকের নবী বলছেন তারপরে বলো ওকিনা আযাবান নার, আল্লাহ আপনি সেই ভয়ানক আযাব থেকে আমাকে মুক্তি দান করবেন। তখন সেই সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে ভুল করেছি, বুঝতে পারিনি, আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করে দেন। আপনি হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়াত, আপনার দোয়া আল্লাহ কবুল করবেন। ফলে আপনি আমার হয়ে একটু আল্লাহকে দোয়া, আল্লাহর কাছে দোয়া করুন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, তিনি মানব দরদি মানুষ, তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছেন আল্লাহ, এ আপনার বান্দা অবুঝ সরল সহজ, সে বুঝতে পারেনি এই ফরিয়াদ করেছিল, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। আর তারপরে আল্লাহ পাকের রাসূল বলে গেলেন তুমি এরপরে থেকে বেশি বেশি করে এই দোয়াটাই পড়বে। ফলে মুমিন মুসলমান অসুস্থ হলে কেউ তার ব্যাপারে কুমন্তব্য করবেন না যে এই লোকটিকে হয়তো আল্লাহ দেখতে পারে না, এরকম বলে থাকে যাদের ইসলামের জ্ঞান নাই, জাহেল মানুষ, তারা এই কথা বলে। কখনোই বলা যাবে না, বরং তাকে দেখে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আপনি আমাকে সুস্থ সবল রেখেছেন, আল্লাহ আমাকে সুস্থ সবল করে রাখুন, আমার ওই ভাইকে আপনি ক্ষমা করে দেন। হ্যাঁ আচ্ছা, একটা শেষ করে দিলাম, সময় পেলে আরো বলবো এক এক করে। তার আগে আমার সহ সভাপতি ভাই, বন্ধু মানুষ, খুব প্রিয়, উনি একটা টাকা দিয়েছেন, এটা 10,000 বলা আছে, আর এইটা আবার ক হাজার কেন? এই তো গন্ডগোল, মানে 10 আর 6, তাহলে তো দাঁড়ি পাল্লা সমান সমান হলো না, এত আপ ডাউন হয়ে গেল। এখানে 10,000-এর ওয়েট বেশি, 6,000-এর একটু হালকা, তো এটা 10,000 করা যাবে না। আর না হলে 10,000 যদি কেউ দিয়েছেন তো সেটা এখন দেন, তাহলে সমান সমান দাড়ি পাল্লা হয়ে যাক। হ্যাঁ সবই নেওয়া হবে, 6 বলে অবহেলা নয়, কিন্তু একটা 10 পেয়েছি, তো এরকম 10 তো এই ভাবদার জলসায় অনেক অনেক পাওয়া যায়, 10-এর চাইতে বেশি পাওয়া যায়। এর আগে পেয়েছি আমি, ইনশাআল্লাহ আমার মনে বড় আশা যে আজকেও আমি পাবো। 10,000 কেন, 10,000-এর চাইতে অনেক বেশি আমি দান পাবো, এটা আমার মনে বড় আশা। আমি আসছিলাম তখন আমার এক ভাইজান বলছিলেন, নাম মনে হয় হাসান আলী নাকি, হাসান, তো উনি বললেন আমাকে যে আমার আব্বা প্রায় 8-10 দিন আগে ইন্তেকাল করেছেন। আহা, পিতা জন্মদাতা তিনি এই পাপের দুনিয়া ছেড়ে সবাইকে রেখে চলে গিয়েছেন। তো ওই হাসান ভাই আমার এবং তার চাচা, তারা চাচা ভাতিজাই মিলে এই প্যান্ডেলের যত খরচ
প্যান্ডেল, মাইক, ওই রড লাইট, মানে এক কথায় প্যান্ডেলের দায়িত্বটা ওনারা চাচা ভাতিজাই গ্রহণ করেছেন। যা কিছু খরচ হবে সব দেবেন। হ্যাঁ, তো আনুমানিক যেটা জানা গেল 44 থেকে 45 হাজার টাকা এর ভাড়া হয়েছে। আর উনি বলেছেন ওনারা যে আমরা সম্পূর্ণটাই দেব। তাহলে এই 45 হাজারই ধরা গেল, তাতে 44ও হতে পারে, 42ও হতে পারে, আবার 46ও হতে পারে। তো এই একটা মোটা দান আমি আজকে পেয়েছি, মাশাআল্লাহ। এই দেখেন আমার হাসান ভাই, এটাই তো। হ্যাঁ হ্যাঁ, এইটা আপনাদেরই। সুবহানাল্লাহ। কত আছে? 30,000। বাকিটা ফোনপে, মানে ফোনপে সিস্টেম হওয়াতে বুঝেছেন, একদিক দিয়ে ভালো, টাকা আনতে যেতে হবে না আপনাকে, বাড়িতে বসে থাকবেন, ও কয়েকটা নাম্বার খালি হুড়ুক মুড়ুক করে একটা হুড়া মেরে দিবে, আর চা করে সে টাকা ঢুকে যাবে আপনার একবারে মোবাইলে। তো এইটাই ভালো, আর ওই ঝামেলা ঝঞ্ঝট হচ্ছে না। এই দেখেন হাসান ভাইয়ের টাকা 30,000 টাকা হাতে নগদ, বাকিটা উনি ফোন পেতে দিয়ে দেবেন। একবার জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? হ্যাঁ, মেয়েরা একটু সামনে গেলে পরে এই রাস্তাঘাটে এগুলো সব দাঁড়িয়ে আছে। আচ্ছা, সুবহানাল্লাহ। ও মায়েরা আমার, খালারা, একবার তো বলেছি, এটা দ্বিতীয়বার। মায়েরা অনেক দাঁড়িয়ে রয়েছেন, ওদেরকে বসার সুযোগ করে দেন। আমার যে মায়েরা বসে আছেন একটু দয়া করে এগিয়ে এগিয়ে বসুন। মায়েরা আমার, বোনেরা, মা বোনেদেরকে অনুরোধ করছি, আপনারা একটু যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসার সুযোগ করে দেন, যেভাবেই হোক আপনারা এগিয়ে যান। বাস 34, ঠিক আছে, আমি তো গণিনি, যেটা বলেছে 34 না, গুনবো না। এখন ওইদিকে গুনবেন ইনশাল্লাহ। আমি দোয়াটা আগে করি, তারপরে এ মাল হ্যান্ড ওভার হয়ে চলে যাবো ওইদিকে একদম কাউন্টারে। হ্যাঁ, তাহলে একটা মন ভরা দান প্রথমে পাওয়া গিয়েছে, প্রত্যেকবারের মতোই। এখানে আছে 34,000 আর এখানে 6,000। 34 আর 6 হলো 40,000, আর এখানে আছে 10,000। কত হলো? 50 নাকি? তো 50 তা আর 50 দিলে এই 50তে 100 হয়ে যাবে। মাশাআল্লাহ, শুরু তো হয়েছে, হিম্মত হারা হলে হবে না। ইনশাআল্লাহ আপনারা একটু আমার সঙ্গে তাদের জন্য দোয়া করবেন, যেহেতু তারা দোয়া কামনা করেছেন, ফরিয়াদ করেছেন, প্রার্থনা করেছেন। এই জন্য কোনো মুসলমানের কাছে কোনো মুসলমান দোয়া চাইলে দোয়া দিতেই হবে, তাতে আপনি যেভাবেই দেন। কিন্তু সবাইকে আমি বলবো দোয়া দিতে। আমার মায়েরা আপনারাও দেবেন। আব্বার নামে দিচ্ছেন আমার হাসান ভাই এবং তার চাচাদের ভাইয়ের জন্য হচ্ছে, পরিবারের জন্য, সবার জন্য একটু দোয়া করে দেই। আচ্ছা, এইটা বেনামে 10,000 হয়েছে, এই 6,000 টাকার নামে, ওটাও বেনামে, ঠিক আছে, একটু দোয়া করি। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। তোমারই রহস্য খোদাকে বুঝিতে পারে, বান্দা বান্দিরাও বসে আছে ঝোপে ঝাড়ে, সবার আশেপাশে একই রহি আছে কথা, বান্দা বান্দিরা দানে দেখালো উদারতা। বেনামিতে একজন 10,000 দিল, প্রথম টাকায় একই মোর হাতে রলো, আরো 6,000 পাওয়া যাই না, তবু নাম নাই। 6,000 দিছে এসে ও দয়াময়। তারপরে এখন এতে তৃতীয় নম্বরে, যাহা দান প্রায় একই গেল প্রাণ ভরে। হাসান ভাই একে সাইডে আসিয়া, আর নগদেতে ক্যাশ টাকা যাহা প্রকাশিয়া। 34,000 টাকা দেখো আছে মোরা হাতে, আর বাকি একই দিয়ে দিবে দেখো ফোন পেতে। এই যত আছে দেখো প্যান্ডেল মাইক সহ সবজন দিবে একাই, ভাড়াপণ নিয়েছে এখন। চাচা ভাতি যাও দেখো দুজনে মিলিয়া, এত বড় দায়িত্ব কাঁধেতে লইয়া। আজ তার পিতা বুঝে নাই এ ধরাতে, পড়ে আছে অন্ধকারে খালি বিছানাতে। উজালা কোষাদা করো তাহারি খবর, যত দূরে গিয়ে পড়ে চোখেরই নজর। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহ। লেন এবারে এটা দেখে নিতে পারেন।
আলাদা করে মাশাআল্লাহ আমার গণনায় 50,000 হয়েছে। 10 আর 6 আর 34 50। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মায়েদের আগমন যথেষ্ট। আজকে যদি মায়েরা প্রত্যেকেই আপনাদের সেই ভান্ডার থেকে এই মাদ্রাসার জন্য হাত ঝেড়ে দেন, তাহলে ইনশাআল্লাহ পর্যাপ্ত একটা আমরা দান মায়েদের কাছ থেকে পাবো। মায়েরা, আচ্ছা মেয়েদের কাছে লোক আসে না নাই? মায়েদের কাছে কারা আছে কালেকশন করছে? লোক পাঠিয়ে দেন, দেরি করা যাবে না ইনশাআল্লাহ। আমার আব্দুল হালিম ভাই আবার নিয়ে এসেছেন 1 বান্ডিল টাকা। এটা কত আছে? 15,000 টাকা আছে। 15,000। 10 পেলাম, 15 ধীরে ধীরে এবার ওপর দিকে বাড়ছে। হ্যাঁ, এবারে আসবে 20, তারপরে 25, 30, 35। গত রাত্রে ছিলাম ওই আপনার ইসলামপুর থানা ডমকলের চর গোপালপুর বলে, হ্যাঁ, তো ওইখানেও এরকম কম্পিটিশন হারে আপনার দান কালকে হয়েছে 25,000, 30,000, 20,000, 10,000, 20,000 করে। তারপরে পর্যাপ্ত হারে দান আজকে দেখেন 10, 6 পেয়েছিলাম, 34 পেয়েছি এবং এখনই 15,000 টাকা আমার হাতে এসেছে। আলহামদুলিল্লাহ, নারী দেখবে মাশাআল্লাহ। বলে 15,000 টাকা আছে মোরা হাতে, ওগো আল্লাহ পাক শোনো আপন কৃপাতে। এই টাকা যদি তাদের পকেটে রহিত, কত সংসারের কাজ একই করা হতো। পড়ে মহাব্বতে একই আজ মাদ্রাসায় দিছে 15,000 টাকা। দয়াময় উপযুক্ত দিও বদলা তুমি গো রব্বানা, আর জীবনের পাপ রাশি করে দিও ক্ষমা। আল্লাহুম্মা আমিন আমিন। দেন, হ্যাঁ, ফজিলত শোনানো হবে যারা মারা গেছে এবং বাড়ির ভালোর জন্য, সবারই জন্য। এই দাতা নাম বলেনি? সেলিম চৌধুরী। আচ্ছা, সেলিম চৌধুরী তার মৃত জীবিত সকলের জন্য এই দানটা দিয়েছেন। মাতা পিতা মারা গিয়েছে নাকি? বাবা শেরু চৌধুরী বলছিলেন। আচ্ছা, শেরু চৌধুরীর সুসন্তান, তাই সবারই জন্য দিয়েছেন। আল্লাহ আপনি তার মনের বাসনাকে পূর্ণ করে দিয়েন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যারা মারা গিয়েছেন আল্লাহ তাদেরকে এই দানের বাদাউলতে তাদের কবরের আযাবকে দূরভীত করে দিয়েন এবং কবরকে আপনি প্রশস্ত করে দিন আল্লাহ। যারা দুনিয়ায় বেঁচে রয়েছে আল্লাহ তাদেরকে আপনি সুস্থ সবল করে রাখেন, রোগ মুক্ত করে রাখেন এবং তাদের ব্যবসা বিজনেসে আপনি আল্লাহ বরকত দান করিয়েন। দেন সবাই তাড়াতাড়ি করে আসুন ইনশাআল্লাহ। নির্ধারিত সময় পর্যন্ত আমি আপনাদের খিদমতে থাকবো, তারপরে আবার প্রধান বক্তা চলে আসবে ইনশাআল্লাহ। এখানে একটা লিস্ট এসেছে, এই লিস্টে অনেক অনেক অনেকে দান দিয়েছে। যেমন একটা ভালো দান মোহাম্মদ শাফি ভাবদা হতে ফোন পেতে অনেক 20,000 টাকা দান করেছে। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। নামগুলো একটু বলি, আরো মোটা দান আছে। আব্দুল মান্নান একই ভাবদা হইয়া 2,000 টাকা তবু একই গেল পাওয়া। ইসরাফিল নামে দেখো 1,000 দান, ওই মতো এসে ভিড়ে গেল ইয়াসিন 1,500 টাকা। ইয়াসিনের কি হলো? ওগো আল্লাহ পাক তুমি কবুল করিও। আর রফিক নামেতে আর আরিফ আসিয়া, আর নাজির হোসেন তুমি না গেলে ভুলিয়া। আব্দুল বারি আর মারফতে এসে আশরাফুল একই তবু তা পাই তার পাশে। পরিমাণে 3,000 টাকা দিছে দান, কাগজ কলমে তুমি তাহা হইছে প্রমাণ। মায়েরা মাহির একে ভাবতা হইতে অনাথ লেখাও আছে দেখো এখানেতে। পরিমাণে 2,000 একই টাকা দিল, সাফিকুর রহমান তবু নাহি যে ভুলিল। ফারুক নামেতে একে শঙ্কর পাড়া হতে দিল 5,000 টাকা পড়ে মহাবতে। মোহাম্মদ সাফি একই 20,000 দান, কাগজ কলমে তাহা করিছে প্রমাণ। আব্দুল গফার দেখো ভাবতা হইয়া আর লাইন পাড়া একই তবু গেল পাওয়া। 5,500 টাকা দান দিতে আব্দুল বাকি লেখা আছে খাতাতে। পরিমাণে 2,000 পাই গো তাহার ভাবতা। আরো দেখো উত্তর পাড়ার জামাত হইতে 6,000 টাকা দিল, নাজিবুর নামে তবু একই না ভুলিল। রিজিয়া বেগম দেখো আড়ালে বসিয়া আর দিলে 10,000
তবুনিও গ্রহণীয়া। আল্লাহ আকবার। এবারে মহিলাদের একটা পেলাম 10,000 টাকার চেক দিয়েছেন উনি রিজিয়া বেগম, মাশাআল্লাহ। হ্যাঁ এটা 600 টাকা। হ্যাঁ কি বলবো, 600 টাকা বেনামে দান করলে। আচ্ছা, বেনামে 600 টাকা একজন দান করেছেন। আল্লাহ যেন আপনার দানকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাহলে রিজিয়া বেগম একটা মায়েদের নাম পেলাম, আর দানও 10,000 টাকার পেয়েছে, আলহামদুলিল্লাহ। ডাক্তার ওবাইদুর রহমান সাহেব উনি দিয়েছেন 40,500 টাকা, মাশাআল্লাহ। উনি ছিলেন তো এখানে নাকি? সুবহানাল্লাহ। ওনার নামটা পেয়েছি, ওনাকে এখানে আমি দেখেছি, প্রাণ ভরা দান, মাশাআল্লাহ। 40,500 টাকা। আচ্ছা, মোহাম্মদ শামসুল হক সেক্রেটারি সাহেব উনি দিয়েছেন 23,000 টাকা। সুবহানাল্লাহ। আচ্ছা, অসুস্থ হালাত বর্তমান এটা শোনা গেল, আল্লাহ পাক তাকে যেন সুস্থতা দান করেন, সকলেই তার জন্য একটু দোয়া করবেন। উনি হলেন সেক্রেটারি এই ভাবদা মাদ্রাসার, উনি 23,000 টাকা দান করেছেন। হ্যাঁ মাশাআল্লাহ। তো এইভাবে দান আপনাদের লিখানো হয়েছে, আমি একটু দোয়া সবার জন্য করতে চাই। আর মোহাম্মদ একরামুল হক ভাবদা হতে উনি দিয়েছেন 25,000 টাকা, বলুন আলহামদুলিল্লাহ। সেক্রেটারি সাহেব যেহেতু অসুস্থ, ফলে আর বললাম না 2000, না হলে এখানে পার্শ্বেই রয়েছে একরামুল হক সাহেবের 25 আর ওটা 23, তাহলে ওইটা যদি আর 2000 হতো তাহলে এই 2 25-এ 50 হয়ে যেত। তো উনি নাই, অসুস্থ শুনলাম, এই জন্য আর কিছু বললাম না। তবুও যদি তার সুযোগ্য ছেলেরা থাকে আর ভাবে যে হ্যাঁ 2000 দিয়ে দেব, তাহলে অ্যাকসেপ্ট করা হবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো যাক আলহামদুলিল্লাহ, সবাইকে দিতে হবে, যে যেরকম দেওয়ার সে সেরকম ভাবে দেবেন। দেখুন সবাই ইনসাফ করে নিজের নিজের আওকাত অনুযায়ী আপনারা দানগুলো লিখিয়েছেন, খুব ভালো। এইভাবে আরো যারা আছেন সবাই আসুন। মমতাজ বেগম চৌধুরী বহরমপুর হতে উনি ফোন পেতে 5,000 টাকা দিয়েছেন, সকলেই বলুন আলহামদুলিল্লাহ। এতগুলো নাম, এতগুলো দান প্রাণ ভরা পাওয়া গেল। আমরা তাদের জন্য, তাদের যে মনের আশা বাসনা কামনা, সেই জন্য আমরা আল্লাহর কাছে একটুখানি ফরিয়াদ করতে চাই, বলে আল্লাহ তাদের মনের বাসনাকে আপনি পরিপূর্ণ করে দিয়েন ইনশাআল্লাহ। এখানে বেনামে একজন দিয়েছেন 2,500 টাকা, আর একজন 500 দিয়ে হয়ে গেল, 2 মিলে 3,000। কিন্তু তারা দোয়া চেয়েছেন, একসঙ্গে দোয়াটা হবে আলহামদুলিল্লাহ। এটা ওইদিকে দিয়ে দেন স্লিপটা, স্লিপগুলো কাজের, মানে আবার হয়তো মেন খাতাতে তুলতে হবে। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। মাস্টার ও ডাক্তার আর উকিল ও মুক্তার, সর্বপ্রকারের দান হইছে প্রচার। ওই মতো জনগণ জনসাধারণ দিছে কত দান, দেখো মনেরই মতন। মাতা নামে দিল কেহ, পিতা নামে দিল, শ্বশুর ও শাশুড়ি কত খবরে রহিল। আর যারা মরে গেছে আত্মীয় এগানা, দিও গো সবাকে তুমি স্বর্গেরই ঠিকানা। ব্যবসা বিজনেসে তাদের উন্নতি দানিবে, বিপদ সংকট হতে তুমি বাঁচাইবে। এই দোয়া করি আমি জন্নেতে সবার, অনায়াসে ফুলসিরাত করে দিবে পার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহ। এখানে যা ছিল আপনার, এখানে তো 1,56,620 টাকা যোগ করে পাওয়া গিয়েছে, যেটা যোগ এই অপর পৃষ্ঠায় পাওয়া গিয়েছে, মাশাআল্লাহ। আপনাদের এই অকুণ্ঠ দান এই মাদ্রাসার আপনার পরিকাঠামো, এর শিক্ষা দীক্ষা সব দিকে এগিয়ে নিয়ে যাবে এই আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র দান। ভাইরা আমার, কেউ ভাববেন না যে তাই তো আমি 10 টাকা 20 টাকা কি লজ্জায় দেব, সব কেউ দিচ্ছে 40,000, কেউ দিচ্ছে 25,000, 10,000, 15,000, না।
আপনি যদি 10 টাকা দেওয়ার ব্যক্তি হন তো আপনি 10 টাকাটাই দেন, আল্লাহ পাক খুশি হয়ে আপনাকে এর পূর্ণ বদলা দেবেন। তো এতেই আপনি নেকিতে মালামাল আপনার হয়ে যাবে। ফলে অন্তর সঠিক রেখে আপনি আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর কাছে দেবেন। আল্লাহর খাতা, আল্লাহর কাছে যে আপনার খাতা আছে সেটাতে ইনশাআল্লাহ জমা হয়ে যাবে। ফলে সকলেই আপনারা আসুন এবং দেন। ওই দেখেন লিখছেন, আমাদের একজন গিয়েছেন, ফলে আপনারা তাদেরকেও জমা করে দেন। আর মধ্যে মাঝে আমাকে একটা করে লিস্টগুলো দেবেন, তাহলে শেষ করব যেগুলো বলতে হবে আর কি। আসমাউল ওর গার্জেন ডাকছে, দেখা করো। আসমাউল শিশু মাদ্রাসার ছাত্র, ওর গার্জেন ডাকছে, দেখা করো। হ্যাঁ, মায়েদের তো জমাটিং সত্যি ভালো। তো এই মায়েরা যদি আজকে একটি করে 1000 দেন তাহলে তো আমাদের জলসা কামিয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। মায়েরা মুজাম্মিল হক 100 টাকা। আচ্ছা, আলহামদুলিল্লাহ, উনি 100 টাকা পেরেছেন, 100 টাকায় দিয়েছেন, কোনো অসুবিধা নাই। তবে মায়েদের যেরকম আজকে আগমন ঘটেছে, যেরকম উপস্থিতি আছে জলসায়, আজকে মায়েদের কাছে 1000 করে টাকা আমি চাই যে মায়েরা আপনারা বিনা পরিশ্রমে মাসে মাসে একটি করে 1000 টাকা পান। সেই টাকাটা যারা পায় ওর নাম কি হয়? কেউ বলে না, দেখছে আমরা তো পেয়ে না, ও নাম বলে কি লাভ? হ্যাঁ, কিন্তু আপনার তো কেউ পাচ্ছে, ফলে রাগ করে লাভ নাই। ওই যে লক্ষ্মীর ভান্ডার মায়েরা আপনারা 500 করে পাচ্ছিলেন, এখন আবার 1000 করে। হ্যাঁ, আমি এটা শুনেছি, আমি জানি না সঠিক না বেঠিক। 1000 করে এখন নাকি ঢুকছে টাকা, এটা আমি শুনেছি। আচ্ছা, এটা সঠিক না বেঠিক খবর? সঠিক। তাহলে মায়েরা 1 মাসের করে জমা করে দেন আজকে, বাকি 11 মাসের টাকা আপনাদের সোনো, পাউডার, হিমানি, আলতা, ফিতে, হ্যাঁ, ওগুলো আপনারা ওতে কাজে লাগাবেন। 1 মাসের করে আজকে দিয়ে দেন ভাবদা মহসিনিয়া শিশু মাদ্রাসার জন্য। আপনাদের দান তো অকুণ্ঠ আছে, আজকেও থাকবে। তো ওই মায়েদের দানগুলো মধ্যে মাঝে আমাকে খবর করতে হবে, আর তা না হলে মায়েরা রেগে যেতে পারে। হ্যাঁ, যে আমাদের জন্য দোয়া খায়ের হয় না। তো কারা আছেন দায়িত্বে, মায়েদের দানগুলো মাঝে ফাঁকে নিয়ে আসবেন। আর আজকে এখনো সোনা দানা করে টেবিলে দেখতে পাওয়া যায় না। যেমন দাম বেড়ে গেল সোনার, ওই রকম আশা বন্ধ হলে বললেন নাকি, কিন্তু অন্যান্য জায়গায় আসছে। কালকেও পেয়েছিলাম 3-4 খানা আপনার এই নাকের অলঙ্কারগুলো। যাই হোক, দেবেন মায়েরা। ভাবতার একজন দাতা, উনি 1000 টাকা দিয়ে এটারও দোয়া চেয়েছেন, আলহামদুলিল্লাহ। 1000 টাকা দেখো ভাবতা হইতে, নাম নাহি বলি আছে টাকা এখানেতে, হাজির হইয়া গেল মাদ্রাসার জন্যতে, উদ্দেশ্য পূরণ করো আপে পাক যাতে। এইভাবে আরো যারা এসে দিল দান, সকলের দান বাড়ি করিবে গ্রহণ। ভুল ভ্রান্তি কড়া ক্রান্তি যদি কোনো হয়, ক্ষমা তুমি দিবে করে দানে দি বদলাই। ওগো আল্লাহ পাক প্রভু পরওয়ারদিগার, অনাসে পুলসির আত করে দেবে পার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন। আমি আজকে একটা খবর শুনে খুব একটু দুঃখিত হলাম, অনুতপ্ত হলাম যে আমি খবরটা পাইনি। আমাদের এই এলাকার প্রত্যেকটি জালসায় ওনাকে দেখতাম, আব্দুল্লাহিল বাকি সাহেব, শঙ্করপাড়া বাড়ি। উনি, ওনার বড় ভাইকে আমি জিজ্ঞাসা করছি যে উনি কি ব্যাপার, এসেছেন না আসেননি? তো উনি বলছেন উনি তো মারা গিয়েছেন। আল্লাহু আকবার। শুনে আমি খুব দুঃখিত হয়েছি, আমি খবরটা পাইনি, জানতাম না। তো এইসব লোক আমি এর আগে এখানে বড়ুয়াতে এবং অন্যান্য মাদ্রাসার জলসায় তাদের কাছ থেকেও আমি দান পেয়েছি মোটা। তো তারা জীবনে বেঁচে থেকে যে টাকাগুলো দিয়ে গিয়েছেন মাদ্রাসায়, আজকে উনি নাই এই পৃথিবীর বুকে। তার ধনমাল যাই আছে পৃথিবীতে সব ছেড়ে রেখে চলে গিয়েছে। এইবারে তার যদি ছেলেরা, তার মেয়েরা বা তার স্ত্রী বা তার আত্মীয় স্বজন যদি তার মনে চায়, মনে জাগে তো দিতে পারে, আর না দিলে তার আর কিছুই করার থাকবে না। এই জন্য জীবনে বেঁচে থাকতেই আল্লাহর কাছে জমা করে যেতে হবে মাল।
যে মালটা হবে আপনার আমার নিজের মাল, আর বাকি যেগুলো ছেড়ে চলে যাব সেগুলো তো অরিসদের মাল। এটাও বুখারী শরীফের হাদিসে বিশ্বনবী বলেছেন। ফলে আজকে আপনারা জাহিদুর রহমান কন্ট্রাক্টর 20,000 মৃত পিতামাতা ভাই এবং বাড়ির ভাড়ার জন্য। আচ্ছা, কই জাহিদুর ভাই কোনটা? এটা এটা লাই কই জাহিদুর ভাইকে দেখা গেল না? কন্ট্রাক্টর মানুষ একটু কম হয়েছে। সাইডে আছে হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কি নাম বাবু? জামিরুল শেখ। 20 টাকা দিয়েছে ছেলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এই ছেলের হায়াত দারাজ করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, কন্ট্রাক্টর ভাই 20,000 দিয়েছে, এটা কম হয়নি জাহিদুল ভাইয়ের? হ্যাঁ, তো ওনাকে দেখতে পাচ্ছি না, কোথায় চলে গিয়েছেন, কত দূরে? কই গো ভাই, দেখা পাওয়া যাবে না? যাবে না বাইরে, তার মানে আর মুশকিল। এইদিকে টান না মেরে অন্যদিকে যদি টান মেরে দেয় তো ফোন লাগান, ফোনে যেখানেই থাক সেখানে ধরা পড়ে যাবে। তো এটা 20,000 কন্ট্রাক্টর ভাই আমার, উনি বেশি দেন আমি জানি, এই জন্য একটু আর বাড়িয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, 1010 বাড়াইলেও হবে যদি অসুবিধা আছে। 50,000-এর জায়গায় 30 হোক, কেন একটু কম হোক। আর না হলে অন্তত পক্ষে 5,000 তো নিবই। হ্যাঁ, আছে লোক আছে, আপনারাই বলুন খবরটা নিয়ে ফোনে ফানে। হ্যাঁ, দোয়া হবে। আর আছে নাকি? আখের হোসেন পিতামাতার নামে 10,000। আখের হোসেন পিতা মাতার জন্য 10,000 টাকা দিয়েছেন। এইটা যদি এই রঙের না হয়ে এই রঙের হইতো তো বরকত একটু বেশি হইতো নাকি? আর 2,000 টাকার নোটটা এই বানচাল করে দিয়ে আমাদের খুব ডিস্টার্ব। এইগুলা 4খান দিলে ওগুলো একটা দিলে সমান, তো ওগুলা 2-4খান করে চাইছিলাম আর বরকত হচ্ছিল। তো এই দেখেন 10,000। বলে টাকা দেখে সবাকার, টাকা দেখে সবাকার লেগে যাবে ধাঁধা, টাকা দেখে সবাকার লেগে যাবে ধাঁধা, টাকাগুলো সব আছে গাডা রেতে বাঁধা। 10,000 10,000 20,000 10,000 একই পাওয়া যায়, 30,000 শেষে হয়ে গেল গণনায়। কিন্তু এই 20,000 থেকে 10,000-এর বান্ডেলটা মোটা। সুবহানাল্লাহ। যা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনারা দেন, সব মাতা পিতার জন্য দানগুলো দিচ্ছে। যারা নাই তাদের জন্য দোয়া হবে, যারা বেঁচে আছে মাতা পিতার নামে ছেলেরা দিচ্ছে। হ্যাঁ, ইনশাআল্লাহ আমাদের সবাইকে দোয়া দিতে হবে। মাশাআল্লাহ। তো একটু দোয়া করবো। এখানে 20 আর 10 30,000 আমি নগদে পেয়েছি। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। কন্ট্রাক্টরে একই ভাইজান কথা রলো, তাহার পক্ষ হতে টাকা চলে এলো। 20,000 একই টাকা আছে এখানেতে, ফের 10,000 মাতা পিতারও জন্যতে। একজন দিল গো তুমি হে রব্বানা, জীবনের মেরুদণ্ড তাদেরও ভেঙো না। ভুল ভ্রান্তি করা ক্রান্তি হয় তাহাদের, ক্ষমা তুমি দিও করে দয়াতে নিজের। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন। ইমরানে ওদের গ্রুপের নামটা ভুলে গেছেন, তাহলে আবার এটাকে দিলেন ইমরান আলী 5,000। আচ্ছা, জাহির কন্ট্রাক্টর 20,000 আর আখের হোসেন। আর এটা কে বললেন ভাই? ইমরান আলী। মাশাআল্লাহ। কত আছে? 5,000 টাকা ইমরান আলী। আচ্ছা, মায়েরা 5,000 টাকা দেওয়ার মতো অনেক আছেন, আপনারা একটু বলে পাঠান তো। মায়েদের 5,000 2,000 1,000 গুলো আমার কাছে একটু খবর পাঠায়েন। যারা লিখছেন মায়েদের থাকলে আলাদা চিরকুটে লিখে আমার কাছে একটু খবর পাঠায়েন। না হলে মায়েরা মনে মনে ভাববে আমি 1,000 টাকা দিলাম তো কই নাম শুনতে পেলাম না, ওই লেখা পড়লো কি পড়লো না ইত্যাদি। এই জন্য তো আমি চাইছি এইভাবে 5,000 টাকা পাওয়া গেল, ফের 500 বেনামিতে চলে এলো। উপযুক্ত দিও বদলা তুমি গো রব্বানা, জীবনের পাপ রাশি করে দিও ক্ষমা। এই দোয়া করি আমি সবার জন্যতে, ইমানে আমানে রেখো পার্থিব জগতে। মাতা পিতা হারা কত সন্তানাদিগণ, দিছে দানি দান একই মনেরই মতন। আল্লাহুম্মা আমিন আমিন। আচ্ছা ভাইরা বাপজিরা, যাদের মাতা পিতা হারিয়েছেন আজকে দুনিয়াতে নাই, সেই মাতা পিতার নামে যা পারবেন আপনি আল্লাহর ওয়াস্তে আপনি দেন। তার কারণ সেই মাতা পিতা আমাদের জন্য কত অক্লান্ত পরিশ্রম করে তারা আমাদের জন্য যতটুকুনি পেরেছে
গিয়েছেন, রেখে গিয়েছেন। তো সেই থেকে আপনাদের এটা দায়িত্ব, অল্প হলেও তাদের নামে দেবেন। পুরুষ মানুষ একটু উঠে এসে এখানে দেবেন, কোনো অসুবিধা নাই, আমি হাত বাড়িয়ে নিয়ে নেব। মায়েরা আসতে পারবে না, আপনারা আসতে পারবেন। আজকে এসে হেঁটে দেবেন, এখানে নেওয়া হবে সবচাইতে ভালো আমল এটা। ফলে একজন 3000 দিয়েছেন বেনামি, 4000, তো একবারে আর 1000 হলো না? কই ভাই আমার, নাম থাকলে নাম ধরে ডাকা যায়, এবার বেনামে কাকে ডাকবো? আর 1000 টাকা আজ না আছে তো আপনি দিবেন পরে, 5000 পুজিয়ে দেন। বেনামে 4000 টাকা দিয়ে চলে গিয়েছেন। হ্যাঁ, এই যে হাসান ভাই একবার দিয়েছে 50,000, হ্যাঁ, এনে আমরা প্যান্ডেলের জন্য পিতামাতা হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে এটা পূর্ণ নগদ আর ফোনপে মিলে উনি এর ইটা দিয়েছেন আর কি। হ্যাঁ, তারপরে উনি আছেন, যদি দেয় কোনো অসুবিধা নাই, আমি বলে দেবো। তো ভাই বেনামে কে দিলেন 4000 গো, আর 1000 দেন না, 5000 পুজিয়ে দেন। আজকে না আছে আপনি পরে দিয়ে নামটা এখানে লিখিয়ে দেবেন, আপনি ধীরে ধীরে দিয়ে দেবেন। আপনারা যারা পুরুষ মানুষ সামনে আমার বসে আছেন, ভাই বন্ধু বাপজিরা, যদি 1500 করে টাকা দেওয়ার ইচ্ছা থাকে, পকেটে থাকে, তো একটু কষ্ট করে হেঁটে আসবেন, আমাকে দেবেন, নাম বলবেন, আবার গিয়ে বসে যাবেন, আমি দোয়া করবো আপনাদের জন্য ইনশাল্লাহ। বেনামে এই দেখেন আমার বাপজি, কি নাম? নেকবর আলী, 5000। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কামাল উদ্দিন 500। কামাল উদ্দিন, একটা খালি সৈন্য কমটা হিন্দিকার না তো? ঠিকই আছে। হ্যাঁ, 5000-এর একটা হিন্দিকার সৈন্য উড়িয়ে দেন, কত হবে? এই দেখেন 500। তো কামাল উদ্দিন সাহেব 500 আর 5000 দিলেন নেকবর সাহেব, আর 4000 দিয়েছেন একজন বেনামে। একসঙ্গে দোয়া করব, তবে বেনামিকে ডেকে আর পাওয়া গেল না, নাম থাকলে হয়তো ঘুরানো যেত। বেনামিতে ওয়াকাততে কেবা কথা ছিল, পরিমাণে 4000 নগদেতে দিল। নেকবর সাহেব দেখো বাবুজি আমার, পকেট হইতে টাকা দিল 5000, নিজে হেঁটে স্টেজেতে গুটি গুটি এলো, আরো একজনের 500 নিয়ে এলো। পরিপূর্ণ দান তারা করেছে প্রকাশ। সাব্বাস তোমার বান্দা, সাব্বাস সাব্বাস। হ্যাঁ, ওই যে 4000 বেনামে আর 5000 নেকবর সাহেব, আর একজন 500 টাকা। হ্যাঁ, বাবু একবার 22,000 প্যান্ডেলে দিয়েছে, আমি তো মাইন নামে আবার 1000 টাকা আবার দিচ্ছে। কোন বাবু? বাবু কন্ট্রাক্টর হচ্ছে। সুবহানাল্লাহ। বাবু সাহেব উনি আগে প্যান্ডেলের দিয়েছেন কত? 22,000। ওই ভাই 44 ছিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আর এখন দিচ্ছেন আবার কত? 1000 টাকা। এটা আমৃত মাতার নামে 1000 টাকা দিয়েছেন আবার। আলহামদুলিল্লাহ। যদি আবার মনের পরিবর্তন এসে যায় তো আবার 1000 দিয়ে দেবেন। মানুষ যতক্ষণ যখন হাদিস কোরআনের কথা শুনবে, ঈমান যাদের আছে আরো ঈমান তাজা হয়ে যাবে, বেড়ে যাবে, তখন মানুষ ইনশাআল্লাহ দিতে থাকবে। আমার কি নাম? হ্যাঁ, দোয়া করব, এক্ষুনি করব। আচ্ছা, হ্যাঁ, এখানে একজন 500 টাকা দিয়েছেন বেনামে, নাম প্রকাশ করেননি। জনগণ কত ভালো মানুষ, আজকে আসছেন একে একে, আপনারা দিচ্ছেন। আর তার মিডিলেও লোক আছে, আপনারা যারা হয়তো আসবেন না, দূরে আছেন, আপনারা লিখিয়ে দেবেন। টেবিল আছে, টেবিলে লিখাবেন, কোনো অসুবিধা নাই। একটু দোয়া করি, যারা একবার দিয়েছেন 44 আবার দিচ্ছেন, মাতার নামে 1000 টাকা, আমার ভাই একটু দোয়া করে দেন। আরো দিলেন যারা, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ভরাক্রান্ত মন নিয়ে আসিয়া সভাতে, পিতা হারায় কি ছেলে আছে বসে এখানেতে, তবু মাতা নামে আজ 1000 দিল। ওগো আল্লাহ পাক তুমি কবুল করিও। সকলের জন্য আমি দোয়া করে যাই, উপযুক্ত বদলা দিবে তুমি দয়াময়। আর যারা মরে গেছে মোমেন ও মোমেনা, কাসাবার গুনাহ মাফ করো হে রব্বানা। দয়া দানে প্রভু গো তুমি সবাকার, অনায়াসে পুলসিরাত করে দিও পার। হায়াত দারাজ তুমি করো গো ভাইয়েরা, উচ্চ আশা পুরা ইয়া দিবে জীবনের। পরিশেষে আমি জানো করি গো মিনতি, ব্যবসা বিজনেসে আরো দিও গো উন্নতি।
তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহুম্মা আমিন আমিন। নার দেখবে আপনার আচ্ছা আমার ভাই মৌলানা আব্দুল হালিম সাহেব, উনিও একটা সুবক্তা, সুললিত কণ্ঠ, উনি প্রত্যেক জালসাতেই দিয়ে থাকেন, তো আমি পাই, এই জন্য আমি বলতে পারি খুব গর্বের সঙ্গে যে উনি মাতা পিতার নামে অন্যান্য বারও পেয়েছি, আজকেও পেলাম, এটা আজকে 1500 টাকা। হ্যাঁ সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। তো পিতা মনে হয় নাই নাকি? হ্যাঁ পিতা মারা গিয়েছে, মাতা জীবিত। তো মাতা পিতা দুজনকেই আলেমে দিন তারা তৈরি করেছে। উনি এখন দিনের শিক্ষা জনগণের সামনে এই মাইক দ্বারা প্রচার করেন, খুতবাই বলেন, শিক্ষা নিকেতনে শিক্ষা দিতে থাকেন। আর মাতা পিতাকে কখনোই তারা ভুলবে না। এই দেখেন 1500 টাকা দিয়েছে, একটু দোয়া চেয়েছেন আমার ভাই। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগিস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগিস। ভাই মাওলানা আব্দুল হালিম আসিয়া দিনর খেদমতে একই কত যে করিয়া, ফের তবু মহব্বতে পড়িল এবার দিল 1500 নামে মাতা ও পিতার। পিতা বর্তমানে দেখো নাই গো বাঁচিয়া, মাতা আছে তবু ছেলে না গেল ভুলিয়া। দুজন আর স্মরণ করে এই দিছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। ও গো আল্লাহ পাক তুমি করিম রব্বানা, জীবনের মেরুদণ্ড তাদের ও ভেঙো না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহুম্মা আমিন আমিন। দয়াল আল্লাহ তুমি কতই না রঙের খেলা জানো, দয়াল আল্লাহ তুমি কতই না রঙের খেলা জানো। যদি লিস্ট বলার থাকে কোনো, তাহলে লিস্টটা দেবেন, তার কারণ শেষের দিকে তখন আবার দেরি হয়ে যায়। হ্যাঁ আমার তো 10টা পর্যন্ত টাইম, সেই হিসাবে এখনো 16 মিনিট টাইম আমি পেয়ে যাচ্ছি। এর মধ্যে কিন্তু আপনাদেরকে দানগুলো দিয়ে দিতে হবে, তাহলে নিছাক্কা আপনারা আলোচনা শুনতে পাবেন। হ্যাঁ যত বলবেন ওয়া বলবো, ওয়া কোনো ব্যাপার নাই, কিন্তু আমি যেটা শুনেছি সেটা আমি বললাম নাকি। হ্যাঁ তো ভাই আমার বন্ধুরা, আপনারা যারা আমার হাতে দিতে চান একটু আসুন। এই ভাই আমার আসছেন, যা দেবেন কোনো অসুবিধা নাই। আপনি 100, 200, 500, 1000 আমার হাতে এখানে এসে দেন, আমি আপনাদের জন্য সবার জন্য দোয়া করব। হ্যাঁ আর আছে নাকি? কি নাম ভাই? আচ্ছা মৃত্যু পিতার জন্য আমার এই যুবক ভাই উনি 2000 টাকা দান করেছেন, সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আশরাফ যাকে বাবু বলে ডাকা হয়, আচ্ছা আশরাফ হোসেন ওরফে বাবু, উনি পিতার নামে 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, একজন 2000, একজন 500, 2500 হলো। এ বাবজি বেনামে 500 টাকা, তাহলে টাকা ভরা আছে পকেটে, দিব দিচ্ছি বলে উঠা হয় না। তো একটু দয়া করে, এই বয়স্ক মানুষ যদি হেঁটে আসতে পারে, তো আপনারা কেন আসতে পারবেন না গো? যুবক মানুষ 100 দেবেন, ভয় নাই, সব নেওয়া হবে, কোনো অসুবিধা নাই, আপনার ঐচ্ছিক ব্যাপার। যারা যেরকম তারা সেরকমই দেবেন। বাবুজি আমার দেখো বয়স্ক হালাতে এসে 500 দিল নিজেরই হাতেতে। আশরাফুল নাম বাবু একই দান পাইয়া, আর 2000 টাকা এসে গেল গো হেথাইয়া। এক ভাই যান একই হাঁটিয়া হাঁটিয়া এসে দিল দান নিয়ে কবুল করিয়া। মাতা ও পিতার নামে করিতেছে দান, সাদরে গ্রহণ তুমি করো দয়াবান। ভুল ভ্রান্তি করা ক্রান্তি হয় জীবনের, ক্ষমা তুমি দিবে করে দয়াতে নিজের। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহুম্মা আমিন আমিন। আল্লাহ পাকের নবী বলেছেন, বুখারীর হাদিস, যে ইত্তাকুন নারা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। ওয়ালাউ বিশিক্কাতি মারাতেন, যদি তোমরা একটি খেজুর আল্লাহর রাস্তায় সাদকা করে হয় তবুও। তার মানেটা কি? সেই সময়ে এত ধনী মানুষ তো ছিলেন না। রাজেশ সবজি ব্যবসায়ী মৃত মায়ের নামে 1000 টাকা। রাজেশ
সবজি ব্যবসায়ী 1000, তো সবজির তো দাম মেলা গো, তাই বড় পাটিল। ও আচ্ছা আচ্ছা। সেদিন আমি সলুয়া যাচ্ছি জালসায়, বুঝেছেন, তো ওরাই বেগুনের চাষ করেছে। আমি বলছি বেগুন কত করি ভাই? তো বলছে 80 টাকা কেজি। হ্যাঁ, যার গুণ নাই, বেগুন মানে যার গুণ নাই, তো ওই জিনিসের যদি 80 টাকা কেজি দাম হয়, তো যার গুণ আছে আর কত হবে? আল্লাহ একবার। তো সবজি বললো বলে মনে পড়ে গেল 1000 টাকা তবুও দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বলে ব্যবসায়ীকে ব্যবসাতে আছে হামেহাল, আর দিল 1000 টাকা করো মালামাল, আরো 500